এটা আমার বিয়ের অ্যালবাম। খা। ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টুসি ইনসাইড আউট। আমি টুসি। আর সকালবেলা উঠেই যেটা আমার প্রথম কাজ, জিরের জলটা দুজনের জন্য ছেঁকে নিচ্ছি। আর চলো এবারে গাছে একটু জল দিয়ে দিই, কারণ বেশ কিছুদিন ধরেই ভাবছি বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না। তাই ভাবলাম আজ সকালবেলা একটু গাছে জল দিয়ে দিই। তো গাছে জল দিয়ে দিলাম। চলো এবারে ঘরের বাকি কাজগুলো করে নিই। প্রতিদিন সকালবেলা ঘরের মেঝে থেকে জিনিস কুড়াতে কুড়াতে কোমর ব্যথা হয়ে যায়। তারপরে ঘর মুছে ঘরবাড়ি পরিষ্কার রাখি, পুরো দেখো এরকম পরিষ্কার থাকে। কিন্তু টোটন অফিস থেকে আসার পরে কি করে আমি জানি না, ঘরবাড়ি পুরো নোংরা করে দেয়। ব্যাগে করে মনে হয় বালি নিয়ে আসে। খেয়ে নিয়ে এডিটিং করতে হবে, রান্নাও করতে হবে, তাই তাড়াতাড়ি চা বিস্কিটটা খেয়ে নিই। চলো আজকের বানাবো লাউ ডিমের তরকারি, ডাল আর ভাত। তো টোটন আমার হাতে লাউ ডিমের তরকারি খেতে খুব ভালোবাসে। তো তাড়াতাড়ি লাউগুলোকে কেটে নিচ্ছি। অন্য সময় ও বাড়িতে থাকলেও কেটে দেয়, আর ও কিন্তু খুব সুন্দর ঝিরিঝিরি করে লাউ কাটে, যেরকম আমার মা কাটে সেরকমভাবেই কাটে। আমি অত ভালোভাবে কাটতে পারি না। তো যাই হোক, এখানে আমি লাউগুলোকে কেটে নিয়েছি দেখো। আর লাউ কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিই। চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প তেল লাগে। আর দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা। আর আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর লাউ যদি কাটার পরে ধোও তাহলে লাউ থেকে প্রচুর জল বেরোবে, তাই খোসা ছাড়িয়ে আমি লাউটাকে ধুয়ে নিই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ডিম। আমি 2টো ডিম ইউজ করছি। আর তারপরে ডিমটাকে ভালো করে ভেজে নেবো, যাতে ডিমের মধ্যে কোনো কাঁচা গন্ধটা না থাকে। যতক্ষণ না কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ডিমটাকে এরকম ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ডিমটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের ইউজ করলাম। চলো এবারে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে অ্যাড করে নিলাম নুন, অবশ্যই স্বাদ মতন, হলুদ 1 টেবিল স্পুন। আর কষাতে হবে। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা পড়বে না, এটা কাঁচা লঙ্কারই রান্না। কিছু কিছু রান্না কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে, গুঁড়ো লঙ্কা দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। এবারে এর মধ্যে আমি লাউগুলোকে অ্যাড করে নিলাম। একটু নেড়ে চেড়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি জল ইউজ করিনি, কারণ লাউ তরকারিতে কোনো দিনই জল দিতে নেই, এমনিই জল বেরোয়। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ঢাকনাটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিই। যতক্ষণ এখানে এটা হচ্ছে ততক্ষণ একটু ছাদে যাচ্ছি, কারণ বাড়ি থেকে তেজপাতা এনেছিলাম, মানে শ্বশুর বাড়ি থেকে। সেইগুলো অনেক দিন হয়ে গেল পড়ে রয়েছে, আর বর্ষাকাল নষ্ট হয়ে যেতে পারে, তাই একটু রোদে দিয়ে দিচ্ছি। কদিন পর মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো যেহেতু তেজপাতা রোদে দিয়েছি, আজকে বৃষ্টি হলে হতেও পারে। তো যাই হোক, চলো নিচেই যাই, দেখি লাউ তরকারিটা কতটা হলো। তো সেইভাবে কিছুই সিদ্ধ হয়নি, আর জলও রয়েছে। একটু নেড়ে দিচ্ছি, আর দিয়ে এর মধ্যে না আমি একটু চিনি অ্যাড করছি। আমি এখানে ব্রাউন সুগার অ্যাড করলাম। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো, কিন্তু একটু মিষ্টি অ্যাড করলে খেতে ভালো লাগে, তাই অ্যাড করলাম। এখনও কিন্তু প্রচুর জল রয়েছে, তাই আমি একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। চলো আজকের লাউ তরকারি রেডি। জল শুকিয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। তরকারি যদি সব কিছু ভালোভাবে না মজে কখনোই টেস্ট আসে না। দেখো ভালো করে মজিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। আমার টোটনের এরকমভাবে লাউ ডিম খেতে খুব ভালো লাগে, আমার মায়ের থেকে আমি শিখেছি। তোমরা কে কে এরকমভাবে লাউ ডিম বানিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মেনু ডাল, লাউ ডিমের তরকারি আর ভাত। এটা বিয়ের অ্যালবাম, আর এটা শেয়ার করার জন্য পুপু আমাকে অনেকদিন আগেই বলেছিল। পুপুকে সেটা তোমাদের সাথে অবশ্যই আলাপ করাবো যদি ও চাইতো। আর ওদের অবদান আমাদের জীবনে অনেক বেশি, কারণ নিজের লোক পাশে সবসময় থাকে, কিন্তু অচেনা কেউ যখন পাশে নিজের লোকের মতন হয়ে এসে দাঁড়ায়, তাদেরকে কখনোই ভোলা উচিত না, আর আমরা ভুলতে পারবও না। যাই হোক, আর আজকের এটা খোলার কারণ একটাই, আমাদের রিজার জন্মদিন। তাহলে চলো আমার বিয়েতে রিচুর কিছু ফটো তোমরা দেখে নাও। এটা বিয়ের দিন সকালবেলা বেটাটাকে দেখতে পেয়ে তুলেছিলাম। আর এটা টোটন আসার পরে। আর এখানে দিদি, বৌদি, দিদির মেয়েরাও রয়েছে, আলাপ করাবো সবাইয়ের সাথে, তোমাদেরকে আলাপ করো। এটা বিয়ের দিন রাত্রিবেলা ও শাক বাজাচ্ছে, ভাই আমার অনেক দায়িত্ব নিয়েছিল। তো ভালো থাকিস, শুভ জন্মদিন। আর যাবো যখন অবশ্যই জন্মদিনের গিফটটা নিয়ে যাবো, না নিয়ে গেলে তুই আমাকে ঢুকতে দিবি না, আমি সেটাও জানি। ও আমাদের বাড়িতে থেকে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছে, আর ওকে আমরা নিজের ভাই মনে করি, মাসির ছেলে একদমই মনে করি না। আর ও আমাদেরকে নিজের দিদির মতনই ভালোবাসে। আর বাইরে থেকে না এইসব ছোটোখাটো অকেশনগুলো খুব কষ্ট হয়, কারণ আমি হুজুক করে করে এইগুলো করে থাকি, সেখানে আমি থাকি না, খুব খারাপ লাগে। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই। ভালো থাকিস, বাড়ি গেলে খাইয়ে দিস। গুড ইভিনিং। বিয়ের অ্যালবাম দেখার পরে মনটা খারাপ হয়ে গেছিলো, আর চুপচাপ শুয়েছিলাম। তো টোটন ঘরে এসে দেখেই বুঝতে পেরেছে, তাই নিয়ে যাচ্ছে একটু বাইরে। যাচ্ছি জেনেসিস মলে। আজকের ওয়েদারটা খুব সুন্দর,
তো চলো একটু ঘুরে আসি জেনেসিস মল থেকে। কিছু কিনবো না, এমনি ঘুরতেই যাচ্ছি। ছোটো বাচ্চারা এগুলোকে খুব আনন্দ করবে। এইরকম ছোট বলতে এখন আমার ছোটো মামার মেয়েই রয়েছে, আর সব কটা তো বড় হয়ে গেছে। তো জানি না কবে আসবে আমার বাড়িতে, আসলে তো আমারও খুব আনন্দ হবে, ওরাও খুব আনন্দ পাবে। তো যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিতে ভুলো না। ফুলটা কি সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রিজুর জন্মদিনের একটা ছোট্ট ফটো তোমরা দেখে নাও।